হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে কোনো প্ল্যান নাই, তাই একটু বের হয়েছি আর কি। কার সাথে? নতুন বইয়ের সাথে। যাই হোক, বিয়ে হয়েছে অনেকদিন হইল, এখনও কি নতুন আছে কিনা জানি না, তবে বের হয়েছি। জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। নাম হলো, এটা হচ্ছে উত্তরা প্রবর্তন সিটি। এরিয়াটা এত বড় কি বলবো, দেখা যায় এখানে শত শত বিঘা জায়গা আছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এখানে অনেক সেলিব্রিটিরা জায়গা কিনছে। তো ওয়াইফি বলো, এখানে কি জায়গা কেনা সম্ভব নাকি সম্ভব না? মাত্র 70 লাখ টাকা। বলো তোমার অনুভূতি কি? ইনশাআল্লাহ অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব, বউ বলছে মানে হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখেন গাইস, খুব শীঘ্রই দেখা হইতেছে। আজকে হয়তো এভাবে ভিডিও করতেছি, এটাকে সবাই সংক্ষেপে সিটি নামে ডাকে। আজকে সিটির মধ্যে হেঁটে হেঁটে ভিডিও করতেছি। কোনো একদিন হয়তো এরকম ঠিক একটা জায়গাতে আমার বাড়ি হবে, আর ওই বাড়ির ওপর থেকে ঠিক এভাবে ভিডিও করবো বাড়ির ছাদ থেকে। আর ঠিক এরকম হয়তো কিছু একটা বলবো যে আজকে এই বাড়িটা আমার। তাও কথা অনেক হয়েছে, এখানে অনেকগুলো গাছ আছে দেখেন। এই যে বাসাটা দেখা যায়, যে বাসা, এই যে বাড়ি, সরি এই বাড়িটা দেখা যায়। এই বাড়িটা অনেক সুন্দর, ডুপ্লেক্স একটা বাড়ি। আর পাশে হচ্ছে অনেকগুলো গাছ। এই যে গাছ, কি গাছ জানি না, তবে গাছ আর কি। এটা কি ঝাউ গাছ? ঝাউ গাছ এমন হয়, অনেক সুন্দর। তো দেখেন সুন্দর না? অনেকগুলো এখানে চারিপাশে অনেকগুলো গাছ, মাশাআল্লাহ। কি এটা নার্সারি? ও দেখছেন, মেবি গাছগুলো এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এই যে আসলে অনেক সুন্দর জায়গাটা, বিকালে ঘোরার মতো। হ্যাঁ, বিকালে ঘোরার মতো একটা মানে ভালো একটা জায়গা হতে পারে। আশেপাশে যারা আছেন তারা এই জায়গায় আসতে পারেন ঘোরার জন্য, লাইক ফর স্পেন্ডিং দ্য বিউটিফুল মোমেন্ট উইথ ইউর পার্টনার, উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। খুব বেশি আসলে বের হওয়া হয় না, কজ সময় পাই না সারাদিন কম্পিউটার স্ক্রিনের সামনে। ও আপনাদেরকে তো বলা হয় না যে আমি আসলে কি করি বা কি করতেছি। এটা একটা কিন্তু কোশ্চেন যে বিয়ে টিয়ে করে ফেললাম, কিছু করছি কি না, তাই না? কিছু না করলে তো আর বিয়ে শাদী করা যায় না। প্রথম বিষয় হলো যে, আচ্ছা মাস্কটা খুলি, ভাল লাগতেছে না। আচ্ছা, বিষয় হলো যে বিয়ে তো আর এমনি এমনি করা যায় না। কিছু না করলে কি শ্বশুরমশাই বিয়ে দিবে বলেন? কিছু একটা করি মানে কিছু একটা তো করি। অ্যান্ড পূর্বে এমন ছিল যে সবাই কি হইতে চাইতো, ডাক্তার হইতে চাইতো, ইঞ্জিনিয়ার হইতে চাইতো, তারপর ভালো একটা কিছু হইতে চাইতো। কিন্তু এখন মানুষজন কি হইতে চায় বলেন? টিকটকার। আবার ভাইবেন না যে আমি আবার টিকটকার। আমি যেটা করি ওইটা হইল ফ্রিল্যান্সিং। ইয়েস, 2019 সাল থেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে আমি পরিচিত। তখন থেকে একটা আগ্রহ জাগে। তারপরে এখানে বড় একটা স্টোরি বলা যাইতে পারে এটা নিয়ে। তারপরে এমন একটা বিষয় ঘটে। তার আগে আপনাদেরকে একটা বিষয় দেখায় নাই। এই পাশে একটা জায়গা দেখেন, এটা অনেক সুন্দর মাশাআল্লাহ, দেখছেন? এরকম একটা বাড়ি হইলে আর কি লাগে বলেন? ভিতরে জায়গাটা অনেক বড়। আর একটু পরপর কিন্তু এখানে বিমান দেখা যায়। এই যে দেখছেন, বিমান উড়ে উড়ে যাচ্ছে।
এটা কি স্কুল হইব? প্রবর্তন ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল। আচ্ছা, দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে যে বাড়ি না, সরি আমি ভুল করে ফেলছি, এটা হচ্ছে যে একটা স্কুল, প্রবর্তন ইন্টারন্যাশনাল আল মাহাদ তাহফিজ স্কুল। আচ্ছা, এটাই সিটির জন্য, মানে এই যে শহরটা গড়ে উঠতেছে, এই শহরের জন্য এই স্কুলটা হবে। যাই হোক, হ্যাঁ দেখাইছি। ট্রেনটা চলে গেল। এই যে যাচ্ছে দেখছেন, একটু পর পরই অনেকগুলো প্লেন দেখা যায় এখানে যাওয়া আসা করে। এটা মেইনলি ওই যে এয়ারপোর্ট আছে না পাশে, আবদুল্লাপুর, ওইখানে ল্যান্ড করে। তো যে গল্পটা আপনাদেরকে বলতেছিলাম ওটা হলো যে 2019 সাল থেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে আমার পরিচিতি, তারপরে একটা আগ্রহ জাগে যে আমিও করব। দেন এমন একটি স্টোরি আসলে আছে যেটা খুবই ইন্টারেস্টিং আমার লাইফের। মানে এটা বলা যায় যে হঠাৎ করে আমার লাইফে এটা চলে আসে। সোহেল মামা, যাই হোক, উনি মূলত আমাকে হাইলি ইন্সপায়ার্ড করে ফর ডুইং দ্য ফ্রিল্যান্সিং। দেন কয়েক মাস যাওয়ার পরে আমি একটা ল্যাপটপ কিনি। তো ওই থেকে আমার যাত্রা শুরু। ওইটা লেনোভোর একটা ল্যাপটপ ছিল, ভালোই, কনফিগারেশন খারাপ না, আপনার গ্রাফিক্স কার্ড ছিল। তারপর পরবর্তীতে আমি একটা এসএসডি ওইটাতে ইনস্টল করি, তখন এসডি ছিল না, শুধু এইচডি ছিল। যাই হোক, তো ভালোই চলতেছিল অ্যান্ড স্টিল ওইটাই চলতেছে। তারপরে যাত্রা শুরু হয় হচ্ছে আপনার ফাইবার মার্কেট প্লেসে। অ্যান্ড প্রথমে আসলে ফ্রিল্যান্সারে আমি প্রথমে কী করতাম, কন্টেস্ট করতাম। আমিও একটা সবার মতো একটা আইটিতে ভর্তি হই ওই মামার মাধ্যমে। আইটির ইনস্ট্রাক্টর অনেক ভালো ছিল। কিন্তু লাগাইলো। আচ্ছা আচ্ছা, দেখেন আরও একটা প্লেন যাইতেছে, এই যে দেখা যায়, এই যে যাচ্ছে, এই যে মানে একটু পরপরই আপনার হচ্ছে 5 থেকে 10 মিনিট পরপরই এখানে প্লেনগুলো দেখা যায়, যা সত্যি অসাধারণ লাগে। আর আমার হাতের এই পাশটাতে কিন্তু তুরাগ, মানে আপনার হচ্ছে যেটা বেরিবাদ হয়ে তারপর আশুলিয়ার এই যে পাশ হয়ে যেটা আসছে, সেই নদীটাই হলো এটা তুরাগ নদী, যেটা টঙ্গীর এদিকে আসছে। জায়গাটা একদমই ভাই খোলামেলা, মানে অসাধারণ একটা জায়গা, বিশাল, মানে কি বলবো, দেখেন কত বিশাল। এই পাশে মেবি একটা বাড়ি আছে। না যাওয়া যাবে না, অন্যের বাগানে ভাই, না বইলা যায় না, থাক, তারা আবার অন্য কিছু ভাবতে পারে, দরকার নাই, থাক। কোনটা নাম কি ওই গাছের? আমিও তো এটা জানি না, নতুন গাছ তো সুন্দর। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই গাছটা। এই যে গাছটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? বাদাম আছে। এগুলোর ভিতরে বাদাম থাকে, জানো? এগুলো অনেক শক্ত শক্ত। ভাঙতে হয় না? এটা কি শুকনাগুলো নিও? না, এগুলো সবগুলোর ভিতরে আছে বাদাম। বাদাম। এগুলো হচ্ছে যে কাঠবাদাম বলি না আমরা, ওইটা। এই যে নে, নাও আলাদা রাখি, এটার ভিতরে রাখি। পলি এই আছে যে তোমার দেখেন, এখানে? না আমার এখানে কোনো পলি নাই, কাঠবাদাম এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে যে এই গাছ থেকে পড়ছে। এটাকে কি বলে? কাঠবাদাম গাছ না? হ্যাঁ, ওই যে ব্রাউন কালার একটা খোসা থাকে না, ওইগুলো। আচ্ছা, আমার এই ব্যাগের একটা ফিচার্স আছে, এটা হলো যে, দেখি ওনাদেরকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল না? না, এগুলো নিলে কি হবে? এগুলো ফ্রি, ও এখনো তো এটা কারোর আওতায় আসে না। এই যে দেখো, এখনো খাই। ব্যাগের ফিচার হলো যে এখানে একটা ব্যাগ আছে, এটার ভিতরে পকেট বাদাম আছে। এটার ভিতরে বাদাম। এটা দিয়ে হচ্ছে আপনার, মানে ব্যাগটা এত ছোট করা যায়। এটা কিনছিলাম আমি হচ্ছে আপনার এই যে এখান থেকে, ফোর সিজন বিডি। ধরো, বাই দ্য ওয়ে, ওরা কিন্তু আমার টাকা দেয় নাই ভাই, ব্যাগটা ভাল লাগছে এই জন্য ওদের কাছ থেকে কিনছি, আপনারা চাইলে কিনতে পারেন। এই যে এই পাশের জায়গাটা অনেক সুন্দর না? আমরা আছে না, এগুলো খাইতাম জানো? তাই? এগুলো অনেক শক্ত। এগুলো তো ভাঙতে হয়। হ্যাঁ, এগুলো অনেক শক্ত, জোরে জাতা দিয়ে ভাঙতে হয় এগুলো। কাঠবাদাম। এগুলো আসলে অনেক শক্ত, আর এগুলো জাতা দিয়ে ভাঙতে হয়। আচ্ছা, যা বলতেছিলাম, ও ভাই, এই শহরের জন্য দেখেন, দেখি একটু সরো তো,
এটা মেবি কোনো একটা বাড়ি হবে অথবা কোনো একটা ইয়ে হবে, কমিউনিটি সেন্টার হবে এটা, যেটার জন্য এই যে এরকম করছে। হ্যাঁ, মানে মানুষজনদেরকে ওয়েলকাম করা হবে এটাতে। এই যে একটা ল্যাম্পপোস্ট রাখছে, আর এই পাশে দেখেন এই যে এটা হচ্ছে যে ডেস্কোর একটা শাখা এই জায়গায় রেখা দিছে। এই জায়গা থেকে সম্ভবত বিদ্যুৎ ইয়ে করা হবে, এই পুরো শহরটা এটা দিয়ে কভার করা হবে এটা দিয়ে। কারণ প্রবলেম তো মানুষজন ফেস করতেই পারে। যাই হোক, আমরা এখন কোন দিক যাব? এই সাইড দিয়ে গো। সিদ্ধি কেন হাঁটো? কেন, সমস্যা এই কি? যে সাদা মাঝখানে রাস্তা দিয়ে হাঁটো, ওই সিদ্ধি ময়লা থাকে। দেখছেন কি সমস্যা? মানে আমার এইখান দিয়ে হাঁটতে হবে, এইখান দিয়ে হাঁটা যাবে না। একে বলে হয় মেয়ে মানুষ। ঠিক আছে, যারা যা বিয়ে করতে এতটা আগ্রহী, প্লিজ এই বিষয়টা মাথায় রাখবেন। না, আমি আসলে মজা করতেছিলাম। বিয়ে আসলে একটা রহমত ভাই। বিয়ে করলে বুঝবেন যে আসলে এটার মধ্যে কতটা রহমত আছে। ঠিক আছে, মানে আগে তো যখন যা ইচ্ছা তাই করতে পারতাম, মানে কোনো রুটিন ছিল না লাইফে। এখন একটা রুটিনের মধ্যে চলে আসছি, শুক্রিয়া সেটার জন্য। এই দিক দিয়ে যাই আসলে ফ্রিল্যান্সিংয়ে কেমনে আসলাম, বা কেমনে কি কাজ করি, এগুলো যদি জানতে চান তো প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড ইফ ইউ গাইস লাইক মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ওয়াচ মোর, কজ আজান দিয়ে দিচ্ছে। সো আজকে আর না, সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। Bro, give me your hand.